ভাবনা নাই তো কোনো ভাবনা। তুমি যে এই যে রতনপুর বাজারে আইছো, তুমি তো অনেক টেনশন করতেছ। হ্যাঁ, টেনশন করলে তো তোমার মনে ক্ষতি হবো। দেখি তোমার 8টার দিকে কটা কথা কয়ে দিয়ে যাই। দেখেন তোমার নামটা কি? আব্দুল মতিন। তুমি হিন্দু না মুসলমান? খাঁটি মুসলমান। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে কইছে, পাগলা রে, তোর এই মুখের কথা যদি কেউ বিশ্বাস না করে, কোটি টাকা দিলেও তার সাথে কথা কবি না। কথাটা কি কইছি বুঝতে পারছ? হ্যাঁ। রাগ করলি না। তোরে দুইটা কথা বলে দে যাই, যেহেতু রতনপুর বাজারে হাটে আইছত, তোর কথা দুইটা যদি বলে দে যাই, উপকার হলে তুই আমার জন্য দোয়া করবি। হয়। রাগ করলি না। তুই এই বাজারে 15টা গরু আনছত, 15টা গরু আইনা তুই একটা গরু এ পর্যন্ত বেচতে পারস নাই। একটা গরু মনে করে বেচা হয়েছিল, দাম দর শেষ হয়েছিল, তারপরে 2-3 হাজার টাকার জন্য তুই গরুটা তারে দেশ নাই। কথাটা ঠিক না বে? ঠিক। ঠিক। রাগ করলি না। তোরে আমি একটা জিনিস বলে দিয়ে যাই, তুই যে 15টা গরু আনছত, এই 15টা গরু যদি তুই আজকে সারাদিনে বেচে তুই যদি লাভবান হয়ে যাইতে পারস, তুই খুশি না বেজার? খুশি। রাগ করলি না। তুই কোনোদিন আমার কোনো মনের কথা বলছত? না। আমি তোরে কোনোদিন দেখছিলাম? না। তোরে আমি আরেকটা কথা বলে দে যাই, তোর মনটা খুবই সরল সোজা। যে কয় আইলো তার পিছেই যাস, গেলে পরে তোর খালি ক্ষতি হয়, লাভ হয় না। কথাটা ঠিক না বে? ঠিক। ঠিক। রাগ করলি না। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার যে তুই এই বাজারে গরু আনছত, চিন্তা ভাবনা করতেছত, যদি চালানো সইও হয়, তাহলে গরুগুলা ছাড়িয়ে দিয়ে চলে যাবো। কথাটা ঠিক না বে? ঠিক। ঠিক। রাগ করলি না। তুই মনে কর যদি 10,000 টাকা লসও করস, তারপরেও তুই মানুষকে বুঝতে দেস না যে আমি লস খেয়েছি। ঠিক না বে? ঠিক। ঠিক। রাগ করলি না। তুই এমন একটা ব্যক্তি, অন্য হাটে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলি, পরে তুই এই জায়গায় আইছত। ঠিক না বে? ঠিক। ঠিক। রাগ করলি না। তোর গরুগুলা যদি সবটি বেচা হয়ে যায় ঈদের আগের দিন, তাহলে তুই খুশি না বেজার? খুশি। রাগ করলি না। আরেকটা বার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, মানুষের যদি কোনো সময় টেনশন বিপদে থাকে, তার পাশে যে তুই দাঁড়াবি, এই গাছটা তার হাতে তুলে দিবি, যে ওই বেটায় যে নিয়তটা করে ব্যবহার করব, সেই নিয়তটা আল্লাহ পূরণ করে দিব। কথাটা কি কইছি বুঝতে পারছো? হ্যাঁ। রাগ করলা? না। আরেকটা বার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, মানুষের আপদ বিপদে পাশে যায় দাঁড়াবি, আল্লাহ তোরে ভালো করব। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে, যার দেখি চিন্তা ধারা টেনশন করতেছে, বিপদে পড়ে রয়েছে, তার পাশে যে এই দাঁড়াই। কথাটা কি কইছি বুঝতে পারছো? বুঝতে পারছি। রাগ করলা? না। তুমি যে মনে করো সারাদিন চিন্তা ভাবনা করো, এটা করবো ওটা করবো ওটা করবো ওটা করবো, যখন তুমি কাজটায় হাত দাও, ওই কাজটা তোমার সফলতা হয় না, পিছন টানো হয়। কথা ঠিক না বে? ঠিক না। তাহলে তোমার এই গরুগুলা যদি একদিনই বেচা হয়, তুমি খুশি না বেজার? খুশি। তাই আমার ওস্তাদ এক টুকরা গাছ দিয়ে গেছে, গাছটা তোমার দিয়ে যাই, এই জায়গায় তুমি গাছটা পোতায় রাখবা। পোতায় রাখার পরে থেকে তোমার এই রতনপুর যত কাস্টমার আছে, সব কাস্টমার তোমার কাছে আবু। তুমি খুশি না বেজার? খুশি। তাই আমার ওস্তাদে কইছে, পাগলা রে, মানুষের বিপদে যায় দাঁড়াবি, উপকার হলে দোয়া করব। তাই আমি তুমি বিপদের মুখোমুখি আছে দেখে তোমার গাছটা দিয়ে গেলাম বিশ্বাস করে। আমার ওস্তাদের নিষেধ, পাগলা রে, এই গাছটা বিক্রি করে যদি তুই টাকা খাস, তাহলে তোর ফ্যামিলির লোকের ক্ষতি হয়ে যাবে। তাই আমি এই গাছটা নিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলা তুমি? না। আরেকটা বার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? অবশ্যই। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, তোরে চিল্লে জরি, না চিল্লে তোর ভাতান্দার খড়ি। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে গাছ দিয়ে কারো কাছে টাকা নিয়ে খাই না। তোরে আমার ভালো লাগছে দেখা, তুই টেনশন করতেছ দেখা, তোর পাশে দাঁড়াইছি। খুশি না বেজার? খুশি। রাগ করলি? না। আরেকটা বার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? আমার ওস্তাদে বলছে, পাগলা রে, মুখের কথা যে বিশ্বাস করবো না, কোটি টাকা দিলেও কথা কবি না। তোর এই গরুটা একদিনের ভিতরে বেচা হয়ে যাবে। তুই খুশি না বেজার? খুশি। তাহলে কিরকম আমার কথাটা তুই বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি খাইয়া ফেলামু, দিতে পারবি? হ্যাঁ। পারবি? হ্যাঁ। জোরে ক, পারবি? পারবো। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুই কিরকম আমার কথাটা বিশ্বাস করছ? তোর কাছ থেকে আমি 5,000 টাকা নিয়ে খাইয়া ফেলামু, তুই দিতে পারবি? হ্যাঁ। দেখি কিরকম বিশ্বাস। বিসমিল্লাহ বলার সাথে সাথে বাড়ি কত দিই, বাড়ি কর, দেরি করবি না, দেরি করবি না, বাড়ি কর, বাড়ি কর, দেরি করবি না, বাড়ি কর। কত চাইছি তোর কাছে? 5,000। 5,000। কয়টা দিছ? 1 2 3 4 5, 5,000 দিছ? হ্যাঁ। মন থেকে দিছ? মন থেকে। টাকার প্রতি দাবি আছে? কোনো দাবি নাই। এই গামটা ছুঁয়ে কইলাম, ক সাবিনিল্লাহ। সাবিরিল্লাহ। টাকার প্রতি দাবি নাই? টাকার প্রতি দাবি এই নাই। গরু 15টা বেচে যদি তুই 20 লাখ টাকা লাভবান হস, খুশি না বেজার? খুশি। রাগ করলি? না। আমার কথা যদি রাগ না করে থাকস, তোর কাছে আমি খাইতে চেয়েছিলাম 5,000 টাকা, তুই দিছত। ঠিক দিছত না? দিছত না? ঠিক দিছি। তোর এই গাছের টুকরাটা হাতে তুলে দেওয়ার আগে কিরকম বিশ্বাস করছত আমার কথাটা? তুই আমার আরো 20,000 টাকা দে, তোরে আমি এক টুকরা গাছ দিয়ে যাই, একদিনের ভিতরে তুই গরুগুলা বেচে ফেলাইতে পারবি। বুঝতে পারছ? রাগ করলি? না। চালু করে গুন, চালু করে গুন, চালু করে গুন, দেরি করেন তোমার, চালু করে গুন।
তুই বিশ্বাস করে নি আল্লাহ তোর মুক্তি করবো, রাগ করলি না তাহলে ঠিক আছে, তোর গাছটা দিয়া যায়। গাছটা তুই এই যে জায়গায় দাঁড়ায় রইছ, গাছটা তুই এর নিঃশ্বাস বন্ধ করে গাড়ি থবি, কাস্টমার সব আবো। তুই খুশি নেবে যা, খুশি? রাগ করলি না। এই যে জিনিসটা দিলাম তুই এনে গাড়ি থবি, আল্লাহ তোর মুক্তি করবো, 1 ঘন্টার ভিতরে গরু বেচাবো। থাক।